আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে মুভ করলে বা সুইচ করলে কি কি প্রবলেম ফেস করব বা কি কি প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো অনেকেই অ্যান্ড্রয়েড এবং আইফোনের দুইটা ইন্টারফেস আলাদা এটা জানি, কিন্তু এর ভেতরকার বেশ কিছু জিনিস এক আছে, বাট কিছু কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের অ্যান্ড্রয়েডে আছে কিন্তু আইফোনে নাই। তো আজকে টোটালি আমরা জেনে নিব অ্যান্ড্রয়েডের যে সুবিধাগুলো আপনি আইফোনে পাবেন না সেগুলি। তো আমি আগেই নোট আউট করে রেখেছি, আপনারা যদি ফোন কিনতে যান কেনার আগে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেন, তাহলে দেখবেন যে আপনার কোনো কনফিউশন থাকবে না। অ্যান্ড্রয়েডের যে সুবিধাগুলো আপনি আপনার আইফোনে পাবেন না সেগুলির প্রথমটি হলো প্লে স্টোর। অ্যান্ড্রয়েডে আমরা যে প্লে স্টোর ব্যবহার করি, অ্যাপ স্টোর থাকে আইফোনে। তো আপনি অ্যান্ড্রয়েডে প্লে স্টোর ব্যবহার করেছেন, অ্যাপ স্টোর হলো আইফোনে ব্যবহার করতে হবে। এই দুইটার কাজ কিন্তু সেম, বাট ভেতরে একটু পার্থক্য আছে। সেটা হলো আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন অ্যান্ড্রয়েডে, বাট আইফোনে অ্যাপ স্টোরে যে অ্যাপসগুলি আছে তার ব্যতীত অন্য কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন না। আমরা বিভিন্ন এপিকে ফাইল ইনস্টল করি, এটা প্লে স্টোর থাকার কারণে হয়, কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের জন্য এপিকে ফাইল পাবেন না। সো আপনার অ্যান্ড্রয়েডে অ্যাপস ইনস্টলের সুবিধাটা বেশি, কিন্তু আইফোনে এটা সুবিধা নাই। আপনি চাইলে অ্যান্ড্রয়েডে যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন, বাট আইফোনে এটা পারবেন না। আইফোনে অ্যাপ ডেভেলপাররা যে অ্যাপসগুলো অ্যাড করেছে এটা ব্যতীত আপনি অন্য কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না। যদিও পারেন সেটা জেল ব্রেক বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে, বাট এগুলা 3 দিন 7 দিন বা 10 দিন এর বেশি কাজ করে না। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা ভিডিও পজ। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন পজ করে রাখতে পারবেন না, আপনাকে সেভ করে রাখতে হবে, দেন আবার নতুন করে স্টার্ট করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা পার্ট তৈরি হবে। বাট অ্যান্ড্রয়েডে আপনি ভিডিও করতে করতে ভিডিওটা পজ করতে পারবেন। অর্থাৎ এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে যে অ্যান্ড্রয়েডে ভিডিও পজ করা যায় ভিডিও করার সময়, বাট আইফোনে এই সুবিধাটা নাই। যখনই আমরা পজ করতে যাই তখনই আমাদের এক একটা পার্ট তৈরি হয়। 3 নাম্বার হলো ভিডিও কল রেকর্ড করতে পারবেন না। যদিও আপনি থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও কল রেকর্ড করতে পারবেন, বাট সেটাই সাউন্ড পাবেন না। অর্থাৎ আইফোন দিয়ে আপনি প্রপারলি ভিডিও কল রেকর্ড করতে পারবেন না, সেটা জুম হোক বা যে কোনো অ্যাপস হোক। 4 নাম্বারটি হলো এক্সট্রা কোনো এসডি কার্ড বা মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার আইফোনে যে স্টোরেজ থাকবে এই স্টোরেজটাই আপনাকে ব্যবহার করতে হবে। আমরা সাধারণত অ্যান্ড্রয়েডে এক্সট্রা মেমোরি ইউজ করতে পারি, বর্তমানে যে ফোনগুলো আসতেছে সেগুলাই এক্সট্রা মেমোরি লাগে না। তারপরে অ্যান্ড্রয়েডে আপনার ম্যাক্সিমাম ফোনে কিন্তু এসডি কার্ড ইউজ করার স্লট থাকে, বাট আইফোনে মেমোরি কার্ড ইউজ করার কোনো স্লট নাই এবং আপনি কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে তারা চাইলেই কাস্টম ফন্ট ইনস্টল করতে পারে, বিভিন্ন স্টাইলিশ ফন্ট তাদের প্রোফাইলে সেট করতে পারে, সেই ফন্ট দিয়ে তাদের ফোন চলে। বাট আইফোনে কাস্টম ফন্ট ইউজ করার কোনো সুবিধা নাই, আপনি ইনস্টল করতে পারবেন না। যদিও থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে হয়, বাট প্রপার ওয়েতে কেউ কাস্টম যে ফন্টস আছে এটা ইনস্টল করতে পারে না। জেল ব্রেক বা আদার যে সিস্টেম আছে সেটার মাধ্যমে অনেকেই কাস্টম ফন্টটা ইনস্টল করে, বাট অ্যাপলের বাই ডিফল্ট কোনো সিস্টেম নাই কাস্টম ফন্ট ইনস্টল করার। 6 নাম্বার যে অসুবিধাটা সেটা হলো কল রেকর্ড করতে পারবেন না। বর্তমানে আমরা কিন্তু যার সাথেই কথা বলি সেটা রেকর্ড করার খুব দরকার হয়, বাট আইফোনে এই সুবিধাটি নাই। অনেক অ্যাপস আছে, বাট সেটা আপনি ইনস্টল করলে আপনাকে টাকা দিয়ে কিনতে বলবে, আদারওয়াইজ আপনার ওই অ্যাপসটি কাজ করবে না। আর আপনি যদি টাকা দিয়ে কিনেও ব্যবহার করেন 1 দিন 2 দিন বা 7 দিন এর ভিতরে আপনার ওই অ্যাপসটি আবার ডিলিট হয়ে যাবে বা অ্যাপ স্টোরে আপনি পাবেন না। সো আপনি আইফোনে প্রপার ওয়েতে কল রেকর্ড করতে পারবেন না। আইফোনের যে অসুবিধাটি আমার কাছে একবারে বাজে লেগেছে সেটা হলো মেসেঞ্জারে যদি কোনো কল আসে সেটাও আমাদের ফোন কলসে অ্যাড হয় কল লিস্টে, আবার আমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো কল আসে সেটাও
ওই আমাদের বাই ডিফল্ট যে ফোন কল লিস্ট আছে সেখানে অ্যাড হয়, বাট অ্যান্ড্রয়েডে এটা হয় না। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের কল লিস্ট আলাদা থাকে, ইমোর কল লিস্ট আলাদা থাকে, মেসেঞ্জারের কল লিস্ট মেসেঞ্জারে আলাদা থাকে। আর আইফোনে এক কল লিস্টেই আপনি যে ধরনের কলিং অ্যাপস ইউজ করেন না কেন এইখানে এসেই জমা হবে। আইফোনে মেসেঞ্জার চ্যাট হেড নাই। অ্যান্ড্রয়েডে আমাদের মেসেঞ্জার চ্যাট হেড না থাকলেও আমরা বাবল যে অপশন থাকে সেটার মাধ্যমে মেসেঞ্জারের যে চ্যাট হেড আছে সেটা অন করতে পারি বা ব্যবহার করতে পারি। বাট আইফোনে আপনি এই সুবিধাটা পাবেন না। আপনার মেসেঞ্জারের কোনো চ্যাট হেড বা আপনার বাবলস এই ধরনের অপশান নাই। অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডে আমরা যে কোনো অ্যাপস ইনস্টল করার পরে সেটা শেয়ার করতে পারি এপিকে ফাইল, বাট আইফোনে কিন্তু আমরা এই কোনো ইনস্টল করা ফাইল আমরা অ্যান্ড্রয়েডের মতো শেয়ার করতে পারবো না, তবে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো। লিঙ্ক শেয়ার করলে আপনাকে অ্যাপ স্টোরে ঢুকতে হবে, দেন আপনার সেই অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েডের মতো এটা নয়। অ্যান্ড্রয়েডে আমরা যদি কাউকে এপিকে ফাইল শেয়ার করি সে সেখান থেকে জাস্ট ইনস্টল করে ব্যবহার শুরু করে। অ্যান্ড্রয়েড এবং আইফোনের অ্যাক্সেসরিজ সম্পূর্ণ আলাদা। আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, বাট আইফোনের অন্য কোনো অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সবসময় আইফোনের যে চার্জারটি আছে সেটা সাথে নিয়ে ঘুরতে হবে, এবং আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে ম্যাক্সিমামই সেম। আপনার অ্যান্ড্রয়েডে এক ধরনের আর আইফোনে অন্য টাইপের, যেমন পোর্টগুলোও অন্য টাইপের। সবশেষে যেটি বলবো সেটি হলো আইফোনের এবং অ্যান্ড্রয়েডের ব্যাটারি নিয়ে। অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি আওয়ার থাকে 5000 অ্যাম্পিয়ার বা এর উপরে, বাট আইফোনে কিন্তু এত না। আইফোনে জাস্ট 29-33 এর ভিতরে সীমাবদ্ধ, 34 এর ভিতরে সীমাবদ্ধ। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে লং টাইম ধরে একটা ব্যাটারি লাইফ পাবেন, আর আইফোন ব্যবহার করেন তাহলে একটু কম সময় ব্যাটারি লাইফ পাবেন। যাই হোক, মোটামুটি 10 বা 11টি সমস্যা আমার চোখে ধরা পড়েছে বা আমার কাছে খুব খারাপ লেগেছে, সেগুলো আমি শেয়ার করেছি। আপনার কাছে যদি এরকম কোনো বিষয় থাকে যে অ্যান্ড্রয়েডের সুবিধা আছে কিন্তু আইফোনে সেই সুবিধাটি নাই, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখবেন, আমিও সেই বিষয়টি আপনাদের থেকে জানবো। আশা করি জানতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসলে কি কি অসুবিধা হতে পারে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।